প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার 2024 খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। জুলাইয়ে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় এ খেতাব জিতল দেশটি। বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে 2024 সালের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকা ছিল 5টি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায়। শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কের মাধ্যমে বাংলাদেশকে বেছে নেওয়া হয়। এবারের বর্ষসেরা নির্বাচিত বাংলাদেশ ছাড়াও বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় রানার আপ হয় সিরিয়া। এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায়। ব্রিটিশ গণমাধ্যমটি 2024 সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করে বলছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় তাদের 12 মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ। দেশটিতে আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন হয়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা। একসময় তিনি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি দমন পীড়ন শুরু করেন, পাশাপাশি নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের জেলে পাঠান ও নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেন। তার সময়ে প্রচুর অর্থ চুরি হয়েছিল। সাময়িকীটি আরও বলে, প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিপ্রবণ মন্তব্য করে প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। দেশটির প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত। সেখানে ইসলামী চরমপন্থার উত্থান একটি বড় হুমকি, তবে এখনও পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিতে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। সেরা দেশ হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, 2025 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিকে প্রথম আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে ও বিরোধীদের সংগঠিত করার সময় দিতে হবে। এর কোনোটিই সহজ হবে না, কিন্তু এক স্বৈরশাসককে উৎখাত করে আরও উদার সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে এবছর সেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে।